তো আমরা একটু বেনজিনের আরেকটু কাহিনী মাহিনী আছে পড়ি। দেখ, বেনজিন তো চিনস, যদিও চিনস তা আবার পড়াই। BEN JTN মনে হয়, বেনজিন। এই লামিয়া, তোমার কি ঠিক দেখা যেতেছে? এই বলে কি, আমার তো অনেকগুলো নেট, আমার ইয়ে আছে, মানে ভালো তো স্পিড আছে, আচ্ছা আমি বেরোই। ঠিক হয়েছে রে? আচ্ছা, তো এই বেনজিনের সাথে কি হয়, অনেক সময় অনেক কিছু যুক্ত হয় না, যেমন এই যে যুক্ত হয়, আমরা এই যে পড়লাম, এটা ধর কি বেনজিন, এখানে যুক্ত হয় কি CH3 যুক্ত হয়, আবার কি হয়, আবার এই যে বেনজিন, এ জায়গায় কি যুক্ত হয়, NO2 যুক্ত হয়। তো এই যেগুলা যে যুক্ত হয়, এগুলার নাম হয়েছে, একটা নাম কি, একটা নাম হয়েছে প্রতিস্থাপক। কি? প্রতিস্থাপক। এটার নাম হচ্ছে প্রতিস্থাপক। এই প্রতিস্থাপক কোনোটা বেনজিনকে শক্তিশালী করে, আবার কোনোটা বেনজিনকে দুর্বল করে দেয়। তাহলে আমি ঔষধ খাইছি, একটা ওষুধ কি হয়েছে ওর, একদিকে তোর ওর ই করছে, ওই যে শক্তিশালী করছে, আরেকদিকে দুর্বল করে দিচ্ছে, যে মাথা ব্যথা। তো এরকম ভাবে প্রতিস্থাপক কি করে, একটা কি করে সক্রিয় করে, একটা একটা নিষ্ক্রিয় করে। একটা কি করে সক্রিয়, সক্রিয় করে, আবার আবার কিছু আছে কি নিষ্ক্রিয় করে, নিষ্ক্রিয় করে। তো আমরা এইসব প্রতিস্থাপক নিয়ে একটু পড়ালেখা করব। তো যদি মনে কর টপিকের নাম দেই, ইন্ডাকটিভ ইফেক্ট, EFFECT ইফেক্ট, তো বানান। এই বাংলা কি? আবে, আবেশীয় ফল। তো ইন্ডাকটিভ হিসেবে বা হচ্ছে আবেশীয় ফল। তো ইন্ডাকটিভ ইফেক্ট দুই রকমের আছে, সক্রিয় নিষ্ক্রিয় পরিবেশ, যেটা পড়াম। একটা হচ্ছে প্লাস, প্লাস আই প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট, অথবা মাইনাস আই মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। তো কখনোই প্লাস কখনোই মাইনাস, দেখ একটু খেয়াল কর ভালো করে। অপর পেজে বলে নাম। এই আনিকা, তোর কি মনে আছে আমরা যে লিখছিলাম যে যদি এরকম বন্ধন তৈরি হয়, এরকম কার্বন আর ধর এক্স, কার্বন আর এক্স একটা বন্ধন আছে, এই বন্ধনের মধ্যে যে তোর লিখছিলাম যদি একটা মাত্র বন্ধন থাকে, তাহলে কি এটা পাই বন্ধন না সিগমা বন্ধন, মনে আছে? হ্যাঁ, সিগমা বন্ধন। এই যে লামিয়া খেয়াল করো, যদি কোনো একটা বন্ধন তৈরি হয়, একটা মাত্র যদি বন্ধন থাকে, তাহলে এটা হচ্ছে সিগমা বন্ধন, সিগমা বন্ড। এটা হচ্ছে কি, সিগমা বন্ড, সিগমা বন্ড। একের অধিক থাকে, যে কার্বন কার্বন এরকম দুইটা এক্স থাকলো, যদি একটা হচ্ছে সিগমা বন্ড, প্রথমটা সিগমা বন্ড, বাকি যেটা আছে সেটা হচ্ছে পাই বন্ড। তিনটা থাকলে তিন নাম্বারটাও পাই বন্ড, মানে কি প্রথমটা হবো সিগমা বন্ড, বাকি গুলা কি হবো পাই বন্ড হবো। বুঝছো কি? আচ্ছা, তো এই সিগমা বন্ডে বন্ড হওয়ার ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে যেটা, এই যে ধর দুইটা পরমাণু অণু বা পরমাণু বা দুইটা মৌল বন্ধন গঠন করে, তখন হচ্ছে যেটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে একটা কি করে বন্ধনের ইলেকট্রনটা নিজের দিকে একটু সামান্য হলেও একটু নিজের দিকে টেনে রাখে। আবার আরেকটা কি হয়, যেহেতু নিজের দিকে টেনে রাখে, টানার কারণে কি হয়, এই পাশে ধর যেটা পজিটিভ চার্জ তৈরি হয়, ধর কার্বনের দিকে থেকে হেল্প ধরলাম, এই যে কি এক্স এর হয়েছে একটু শক্তি বেশি, এজন্য কি হয়েছে এদিকে পজিটিভ হয়েছে, এদিকে হচ্ছে ডেল নেগেটিভ, এরকম। তো এরকম যদি হয়, এরকম যদি হয়, এরকম যদি হয় তাহলে কি হবে, এরকম হইলে তাহলে কি হবে, ইফ, ইফ লিখে দিই।
ইফ কি, ইফ এই যে কি এক্স এর বেশি, এক্স বেশি কার্বনের থেকে, কি বেশি, এসে তো আর এসে কি ইলেকট্রোনেগেটিভিটি, ইএন, ইলেকট্রোনেগেটিভিটি বেশি। যদি কি হয় যে এক্স এর কার্বনের থেকে বেশি হয়, কার্বনের থেকে বেশি হলে কি হবে, এক্স মাইনাস হবো, ডেল মাইনাস হবো, যদি এরকম বেশি হয়, এরকম যদি বেশি হয়, তাহলে মানে কি, তার মানে যে যদি কার্বনের বিপরীত অনুর যদি বেশি থাকে, তার মানে তখন হবো যেটা মাইনাস ইন্ডাকশন ইফেক্ট, মাইনাস আই ইফেক্ট। বুঝছ কি? দেখ, যেমন আমি একটু বুঝাই, আমি একটু বুঝাই, যে দেখ, যে কার্বন আর ধরলাম কি এক্স না, এই জায়গায় আছে ওয়াই, জায়গায় ওয়াই আছে। তো এবার কি করলাম, এবার ধরলাম যেটা কার্বনের বেশি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান বেশি, এজন্য এই জায়গায় হবো ডেল মাইনাস, আর ওয়াই এর হবো কি ডেল প্লাস। এরকম যদি হয়, এরকম যদি হয়, তো কি হবো, ইফ, ইফ কার বেশি, ইফ যদি কার্বনের বেশি হয়, কার্বনের কি ওয়াই এর থেকে বেশি হয় কি ইলেকট্রোনেগেটিভিটি, ইএন যদি বেশি হয়, তাহলে কি হবো, কার্বনের যদি এবার বেশি হয়, তো কার্বনের জায়গায় মাইনাস হবো, তাহলে হবো এই যে প্লাস, প্লাস ইফেক্ট, প্লাস ইন্ডাকশন। আনিকা বুঝছিস? আচ্ছা, তার মানে তোরা মেলা কিছু বুঝা লাইছস। এটা হচ্ছে আরেকটা অধ্যায় আছে, এই অধ্যায় কামে লাগে, যেরকম ভাবে ইলেকট্রন থাকে সিগমা বন্ধনে, নিজের দিকে টাইনা যদি নিব, যদি কার্বন নিজের দিকে টাইনা নেয়, তাহলে কি হবো, যে কার্বন মাইনাস হবো, তাহলে যে কার্বন মাইনাস হয় বা কার্বনের শক্তি বেশি থাকে, তো হচ্ছে প্লাস ইন্ডাকশন ইফেক্ট। আর যদি অন্য একটা পরমাণু অন্য পরমাণু টাইনা নেয় বা মৌল, তাহলে তার হচ্ছে মাইনাস ইন্ডাকশন ইফেক্ট। এই ইন্ডাকশন ইফেক্টের পরে কি হয়, এই যে চার্জ তৈরি হচ্ছে, পার্শিয়াল চার্জ, এই যে প্লাস মাইনাস এগুলো পার্শিয়াল চার্জ তৈরি, এটা এমসিকিউ তে হ্যাঁ লিখে দিই, কি ইন্ডা ইন্ডাকশন বা ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ ইফেক্টের ফলে, ইফেক্ট এর ফলে কি হবো, পার্শিয়াল চার্জ, পার্টিয়াল পার্শিয়াল চার্জ, আর পার্শিয়াল চার্জ তৈরি তৈরি হয়, এরকম হতে পারে। এখন দেখ, আর আমরা যেটা করবো সেটা হচ্ছে যেটা, যদি এরকম থাকে যে কি হয়েছে, ধর এরকম একটা কার্বন আছে, এ জায়গায় একটা কি আছে, এ জায়গায় একটা এক্স আছে, এক্স বলবো, তো ধরলাম হয়েছে কি, এ জায়গায় এক্স এর বেশি, এক্স এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে কি হবো, এই জায়গায় ডেল মাইনাস হবো, এই জায়গায় কি হবো, ডেল প্লাস। এরকম যদি হয়, মানে কি, লিখে দিই এক্স গ্রেটার দেন সি, কি ইএন ইলেকট্রোনেগেটিভিটি, আর এক্স এর বেশি, তাহলে কি হবো, ওর দিকে এটা মাইনাস হবো, ও মাইনাস ওর প্লাস। সেটা কি শুধুমাত্র এই কার্বন পর্যন্ত, এই কার্বনের কাজ করে নাকি পাশের কার্বনের কাজ করে, এটা আমরা পড়লাম। এই কার্বনে যদি হয়, তাহলে কি হয়েছে ডেল প্লাস, কিন্তু পাশে যে একটা কার্বন আছে, ওদিকে তুমি টেনে নিবো ইলেকট্রন, তো পাশের কার্বনের উপর ডেল, ডেল প্লাস, তার পাশের কার্বনে ডেল 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 প্লাস, এরকম। কিসের জন্য, কারণ এই কার্বনের সবচেয়ে কাছাকাছি আছে, এই কার্বনের প্রতি টান বেশি সবচেয়ে, এই কার্বন ইন্ডাকশন ইফেক্ট সবচেয়ে বেশি, এই কার্বন আর একটু কম, এই কার্বন আর একটু কম, এর জন্য ডেল প্লাস ডেল ডেল প্লাস ডেল 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 প্লাস। এটা কোন পর্যন্ত যেতে পারে, এটা কি পর্যন্ত যেতে পারে, এটা হচ্ছে আপ টু 3 কার্বন, 3 কার্বন পর্যন্ত যেতে পারে এই প্রভাবটা। আর এই যে দূরত্ব যত বাড়তেছে, এটা থেকে এটার দূরত্ব বাড়তেছে, যে দূরত্ব বাড়লে কি হবো, আপ টু 3 কার্বন পর্যন্ত যে হারে দূরত্ব যত বাড়ে, তখন কি হয়, তখন ইন্ডাকশন ইফেক্ট তত কমে, দূরত্ব যত বাড়বে, আইফ ইন্ডাকশন ইফেক্ট তত কমবে। দেখ, যা লিখলাম, কারো কোনো প্রশ্ন আছে? এই আনিকা, প্রশ্ন আছে কোনো? আনিকা, ওই যে নাই, হারিয়ে গেছে। আচ্ছা, তোর 3-4 বার ডাক দেন নাকি, তারপরে একসময় তোর রাগ উঠে আমার। একবার এই লামিয়া, ওর কথা কি 3 বার শোনা গেছে? ওই তো তে বুঝালা।
আমরা একটু প্রশ্ন সলভ করি। এখানে কি লিখবো বাংলায়, কোনটি বেশি স্টেবল, কোনটি বেশি স্টেবল, কোনটি কোনটি বেশি স্টেবল। তো ধর যেটা এই নাম্বার দিয়ে আছে FeCH2 C+O মাইনাস, বি নাম্বার দিয়ে আছে ClCH2 C+O মাইনাস, 3 নাম্বার দিয়ে আছে কি ব্রোমিন CH2 C+O মাইনাস, 4 নাম্বার দিয়ে আছে আয়োডিন CH2 C+O মাইনাস। এরকম দিয়ে আছে, করলো যে নিচের কোনটি বেশি স্টেবল। তো কিছু শর্ত আছে, শর্ত হয়েছে যেটা কি, আমি একটু শর্তগুলো লিখে দিই। যেমন হচ্ছে যেটা এই জায়গায় 1 নাম্বার এটা লিখি, এটা হচ্ছে স্যার যখন, এটা কিন্তু অ্যাডমিশনে আহে এজন্য আমি পড়াইতেছি না, এই যে সামান্য জিনিস এত করে পড়াইতাম না, যেগুলোর উত্তর কেউ দিয়ে পারে না, কারণ এত এর মধ্যে একটা এমসিকিউ সলভ করতে গেলে অনেকগুলো জিনিস ভাবা লাগে। চার্জ যখন ডিস্ট্রিবিউট হবে সেটা তত কেরা গেল গাড়ি, সেটা তত স্টেবল হবে, স্টেবল হবে। তারপরে আরো আছে কি, আরো আছে চার্জযুক্ত যৌগ অলওয়েজ আনস্টেবল, অলওয়েজ আনস্টেবল। 3 নম্বরে কি, চার্জ যদি একটা ফিক্সড জায়গায় থাকে, নিজের মতো করে লিখে দিলে, থাকে না যে আবদ্ধ থাকে, তাহলে সেটা আরো আনস্টেবল, তাহলে সেটা আরো কি হবে আনস্টেবল, আচ্ছা তাহলে সেটা আরো বেশি আনস্টেবল। তো দেখ এখন তার আগে যে ধরলাম তো আগে যেটুকু পড়াইছে এটুকুর উপরে ই জানে, এই যে এই জায়গায় ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, এইসব যৌগ কি করে, এগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এগুলার চেয়ে বেশি, এই কার্বনের থেকে বেশি, যার কারণে এগুলা নিজের দিকে টাইনে নেয়, নিজের দিকে টাইনে নিছে, টাইনে নেওয়ার কারণে কি হয়েছে, এই পাশে মাইনাস চার্জ তৈরি হয়েছে, তাই না? অন কয় যে এই পাশে যে মাইনাস চার্জ তৈরি হয়েছে এটা কি কার্বনের এই পাশে মাইনাস চার্জ তৈরি হয়েছে, অন ক এটা কি হয়েছে, যেটা তোর এই যে নিজের দিকে না মাইনাস চার্জ এর দিকে তৈরি হয়নি, এই যে মানে হাইড্রোজেন গ্যাসের জন্য মাইনাস চার্জ তৈরি হয়েছে। তো বিষয়টা হচ্ছে কি, যে এই জায়গা থেকে ইলেকট্রন নিজের দিকে এই যে এগুলা টেনে নিতেছে, এগুলা নিজের দিকে ইলেকট্রন টেনে নিতেছে। অন কয় যে কার্বন থেকে এই যে হ্যালোজেন গুলা নিজের দিকে ইলেকট্রন টেনে নিতেছে, এটা কি প্লাস ইন্ডাকশন ইফেক্ট নাকি মাইনাস ইন্ডাকশন ইফেক্ট, তাই কল। কিরে কেউ একজন ক। আচ্ছা শুন, এই যে এই শোনো 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 আবার শোনো, এই যে কার্বন আছে, কার্বন যৌগ আছে, এই যে কার্বন আছে, CH2 আছে, C+O আছে, CH2 C+O আছে, এগুলা থেকে কি করছে, এটা তো কার্বন, এইসব যৌগ থেকে এই যে কি হচ্ছে, যে হ্যালোজেন গুলা নিজের দিকে টেনে নিতেছে ইলেকট্রন গুলা, মানে এগুলার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যেহেতু নিজের দিকে টেনে নিতেছে, তখন নিজের দিকে কার্বন থেকে অন্য একটা যৌগ যখন নিজের দিকে টেনে নেয় তখন কি প্লাস ইন্ডাকশন হয় নাকি মাইনাস ইন্ডাকশন হয়,
হ্যাঁ মাইনাস হবে, কারণ আমি একটু আগে কি পড়াইলাম করে এই যে এটা কি হয়েছে, এই যে কার্বনের থেকে নিজের দিকে টাইনে নিছে, এই যে নিজের দিকে টাইনে নিছে, নিজের দিকে টাইনে নেওয়ার কারণে কি হয়েছে, এই যে মাইনাস ইন্ডাকশন ইফেক্ট। তো যেহেতু কার্বন টাইনে নেয় নাই, কার্বন যদি নিত তো হইতো প্লাস, যেহেতু কার্বন নেই নাই যার কারণে এই যে কি এটা হচ্ছে মাইনাস, মাইনাস আইফ। এলামিয়া বুঝছো? আচ্ছা আচ্ছা। তো এবার দেখো, এবার আমরা কি করি, এবার হচ্ছে মাথার মধ্যে অনেক প্রেসার পড়লো তোমার হয়েছে যেটা, তবু আজকে এটাই বুঝাই দিই তারপরে শেষ। তো অন দেয় তোরা তো মনে হয় পড়স নাই, যে আমিও পড়াই নাই ওটা, পর্যায় সারণীর অধ্যায় তড়িৎ ঋণাত্মকতা কার বেশি। এই জায়গায় হচ্ছে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, ফ্লোরিনের সবচেয়ে বেশি, যার কারণে কি হয়েছে ফ্লোরিন এগুলা তো সব একই যৌগ আছে, একই যৌগের মধ্যে খালি এগুলা পার্থক্য, ফ্লোরিন কি করে নিজের দিকে বেশি রকম টাইনে নিয়ে পারে, নিজের দিকে যেহেতু বেশি রকম টাইনে নিয়ে পারে, তার মানে কি, তার মানে এদিকের চার্জ গুলা বেশি এদিকে পড়ে, এদিকে বেশি ডিস্ট্রিবিউশন হয়, এক জায়গায় জমা না থেকে কি হয়েছে বেশি এদিকে ডিস্ট্রিবিউশন হয়। তখন যখন কোন একটা চার্জ বেশি ডিস্ট্রিবিউশন হবে, চার্জ যখন ডিস্ট্রিবিউশন হবে তখন সেটা কি হবো তত স্টেবল হবে। তো এই যে ফ্লোরিন সবচেয়ে কি প্রতিনিধিত্বকতার ক্ষেত্রে ফ্লোরিন সবচেয়ে বেশি, তারপরে কি ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, কি এই যে তার ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনের সবচেয়ে বেশি, যেহেতু বেশি সেহেতু নিজের দিকে ইলেকট্রন বেশি টান বানছে, যার কারণে চার্জ গুলো বেশি জায়গায় ছড়িয়ে আছে, এর কারণে কি হচ্ছে যৌগটা বেশি স্টেবল হবে, এর জন্য এ নাম্বার বেশি স্টেবল। এখন বুঝছস নাকি? আচ্ছা, এই যখন তোর হতো ভালো শোনা যায়। তো কালকে আমরা পড়া মুইছি যেটা, এই জায়গা থেকে শুরু করুম, ওকে গেল আবার, এই জায়গা থেকে শুরু করুম, সেটা কি ডি আছে, এই জায়গায় যদি আরেকটা অপশন থাকতো ই, এতে আরেকটা অপশন থাকতো ইতে যদি এরকম থাকতো, ধর এটা কি ও টু এন সিএইচ টু সি ডাবল ও মাইনাস, তখন তো এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন নাই, তখন এই যে একটা নাইট্রো মূলক হয়ে পড়লো। তো এরকম যদি নাইট্রো মূলকে, তাহলে হচ্ছে যেটা তোর কোনটা বেশি স্টেবল হবে, এই জিনিস কালকে পড়াম, আজকে আর পড়াইলাম না, কারণ আমার একটা ইয়ে আছে যে কোথাও বেশি পড়াইলে তোরা পারবি বা মাথায় নিয়ে পারবি, এটা বিরক্ত করার একটা বিষয় আছে না। আর তো আমরা গপ্প করি না ক্লাসে, তো গপ্প টপ্প করতাম, এখন বেশি পড়াই হয় খালি, আর ইন্টারের সিলেবাস যে এত এত গপ্প করে সময় নষ্ট করার সময় নেই। তো ক্লাস এই পর্যন্তই থাকুক বাচ্চারা, ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ।